এবার রাজশেখর গাঙ্গুলির হার্ট অ্যাটাক হওয়ার তাড়নাতেই এবার আয়ুষ এবং কুসুমকে বাড়িতে ফেরাতে বাধ্য হবে ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলির সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলির এক পর্যায়ে বাগবিতন্দায় জড়িয়ে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজ, আমি আবারও তোমার ছেলেকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে আজকের পর থেকে ওই আয়ুষ এবং কুসুমের নাম যাতে এই বাড়িতে উচ্চারণ হওয়া তো দূরে থাক, ওদের অস্তিত্ব অবধি আমি সম্পূর্ণরূপে মুছে ফেলেছি আমার জীবন থেকে। তাই আমার সামনে ওদেরকে ঠাকুর বলুক আর যাই বলুক না কেন, আমি কোনো মতে ওদের নাম বরদাস্ত করবো না অন্তত এই বাড়িতে। এবং তার পাশাপাশি কোনোভাবেই ওদের সংসারে ব্যবহৃত কোনো জিনিসও যাতে এখানে না আসে, সেটা খাবার হোক বা যে কোনো জিনিসই হোক। এবং রাজ, আমি চাই না যে তুমি আমার স্বামী হয়ে তুমিও কোনো মতে এই মেয়ের হাতে রান্না করা কোনো খাবার খাও, এবং সেটা আমার তোমাকে দেওয়া আমার মাথার দিব্যি। এবং তুমি যদি এর থেকে অন্য কিছু করো তাহলে আমার তুমি মরা মুখ দেখবে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি পরিস্থিতি থেকে নিজেকে কেন দূরে সরিয়ে নিচ্ছ বলো তো, তুমি কেন বাস্তবতার মুখোমুখি হতে চাইছো নাকি বলো তো, তোমার স্বার্থে ঘা লাগছে তাই না? যে আয়ুষ রীতিমতো কুসুমকে বেছে নিয়েছে, তোমার এবং কুসুমের মধ্যে এটাই তুমি মানতে পারছো না, তাই তো ইন্দ্রাণী? কিন্তু এত অহংকার কিসের তোমার, এত ঘমন কিসের তোমার বলো তো? যে যেখানে কিনা তুমি তোমার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে বসেছো, তুমি তোমার সন্তানকে নিজে গর্বে যে যাকে তুমি ধরেছিলে তাকে তুমি পরিচয় দিতে লজ্জা বোধ করছো, এরকমটা কেন করছো বলো তো? ঠিক সেই সময় এক পর্যায়ে বাগবিতণ্ডা জড়িয়ে পড়াতে, রাজশেখর গাঙ্গুলি উত্তেজিত হয়ে পড়াতে এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি যখন কিনা হার্ট অ্যাটাক করে বসে, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যাওয়াতে এক পর্যায়ে বাধ্য হয়ে হসপিটালাইজ করা আর প্রয়োজন পড়ে। এবং সেখানে যখন ডক্টররা বলতে থাকে যে ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং সেই কারণে ওনাকে আদৌ বাঁচানো যাবে কিনা সেটা নিয়ে তো যথেষ্ট পরিমাণে শঙ্কা রয়েছে, সেই সমস্ত কিছু আমরা তখনই বলতে পারবো যখন কিনা ওনাকে অপারেশন থিয়েটারে আমরা নিয়ে যাবো। কিন্তু তার আগে সেই মিসেস গাঙ্গুলি আপনার সঙ্গে একবার কথা বলতে চাই, সে এখন আপাতত জ্ঞানে আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা রাজশেখর গাঙ্গুলির কেবিনে যায় এবং বলতে থাকে যে রাজ, আম সরি, আমি তোমাকে কোনো মতে হাইপার করতে চাইনি, কিন্তু বাগবিতন্দায় জড়িয়ে পড়ি, তুমি বা কেন আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে গেলে বলো তো? এখন দেখেছো তুমি কী অবস্থা করেছো? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি মরে গেলেও তো তোমার কোনো কিছু যায় আসে না তাই না? তার কারণ আমি তো তাদেরকেই সাপোর্ট করে চলেছি সেই প্রথম থেকে, যাদের কিনা সম্পূর্ণরূপে তুমি বিরুদ্ধে, তাই না ইন্দ্রাণী? আমাকে একটা কথা বলো তো ইন্দ্রাণী, তুমি চাও যে আমি বাঁচি? ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন বলতে থাকে যাও, আমি চাইবো না আমার স্মৃতি রক্ষা করতে, বলো তো রাজি তুমি কী বললে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর তোমাকে কিছুক্ষণের মধ্যে ওটিতে নিয়ে যাবে, তোমার অপারেশন করাতে হবে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি তখনই অপারেশন থিয়েটারে ঢুকবো যখন কিনা আমি তোমার হাত ধরে আয়ুষ এবং কুসুমকে এখানে আমার চোখের সামনে হাজির হতে দেখব এবং তাদেরকে আমি আমার চোখের সামনে দেখব এবং আমি এটা শুনবো যে তুমি ওদেরকে মেনে নিয়েছো স্বামী স্ত্রী হিসেবে এবং আজ থেকে ওরা আমাদের সঙ্গে এক ছাদের তলায় থাকবে। আর যদি এর অনর্থ অন্য কোনো কিছু হয়েছে ইন্দ্রাণী, আমি কিন্তু কোনো মতে ওটিতে ঢুকবো না এবং আমি বাঁচি বা মরি তাতে কিন্তু তোমার কোনো কিছু যায় আসবে না। মনে রেখো তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।